হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি রান্না করতেছি উত্তরবঙ্গের পরিচিত একটা রান্না, সেটা হচ্ছে ডিম আলুর ডাল। এটা শীতের সময় উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি খেয়ে থাকে। এটা হাঁসের ডিম দিয়ে আর কি রান্না করতে হয়। তো এই রান্নাটা আমি আসলে মূলত আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো আজকে আসলে আমার ছোট ভাই ছোটখাটো একটা খামার দিছে হাঁসের, সেখান থেকে হাঁসের ডিম পাঠানো হয়েছে। সেই ডিম দিয়ে আজকে আপনাদের ভাইয়া বলতেছে যে ডিম আলুর ডাল রান্না করে দিতে, সেই জন্য রান্না করব। আর ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ডিমটা মাখায় নিচ্ছি। এখন হচ্ছে যে ডিমটা হালকা ভেজে নিব। ডিমটা হালকা ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিব একটা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা। আমার রান্নায় ভুলও হইতে পারে, কারণ আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমার শাশুড়িও আসলে উত্তরবঙ্গের না, আমিও উত্তরবঙ্গের না। উনি যেভাবে দেখছে ওনাদেরকে রান্না করতে, উনি ওইভাবে রান্না করতো। আর আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগছে, আমি অনেক খাইছি আমার বিয়ের পরে, এই জন্য আমিও ট্রাই করি, আমারও ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে এক এক করে সব মশলা দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষাবো। জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে পুরো তেল ভাসতেছে। এখন হচ্ছে গিয়ে আলু সিদ্ধ করে আলুগুলো আমি হাতে এভাবে চটকায় চটকায় দিয়ে দিব। এটা অনেকটা আলু ঘাটির মতো, যেমন মাছটা গরুর মাংস ব্যবহার করে, এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিমটা ব্যবহার করে, হাঁসের ডিম আর কি। অনেকে ভাজা ডিমটাও দেয়। হ্যাঁ, ডিম ভাইজাও দেয়, কিন্তু আমার শাশুড়ি আপনার মাকে এইভাবে দিচ্ছে। আমি সবসময় আমার শাশুড়ি হাঁস পালতো, আমাদের অনেক হাঁসের ডিম হইতো। পরে একদিন আমাকে দেখাইছে এইভাবে এইভাবে রান্না করা যায়। পরে ওই পর থেকে আমার কাছে আসলে এই রেসিপিটা মজা লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু আমার শাশুড়ির হাতের টেস্ট বেশি, আমার কাছে ভালো লাগে ওনার রান্নাটা, এই রান্নাটা বিশেষ করে আমার কাছে মনে হয় আমার চেয়ে ওনারটা ভালো হয়। আর এই আজকে ডিমের ইতিহাস আর কি বলবো। আমার ভাতিজি আজ ডিম পাড়া হয়েছে ধরে প্রতিদিন ফোন করে আমার বলে যে তুমি আসো, তোমার জন্য হাঁসের ডিম রাখা হয়েছে, তোমার হাঁসের ডিম নিয়ে যাও। হাসিও মাঝে মধ্যে যে বড় হয়ে যেতেছে, হ্যাঁ কি পাকা পাকা কথা শিখে গেছে, এত মায়া লাগে কথা শুনলে। এখন হচ্ছে গিয়া আলুগুলোরে ভালোভাবে কষাবো। আমি কিন্তু পুরোপুরি ম্যাশ করি না, একটু আর কি আধ ভাঙা টাইপের রাখছি। এই যে শাশুড়ি এইভাবেই রান্না করে। আলুটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, এই যে নিচে লাগে লেগে যাইতেছে। এখন হচ্ছে কি আমি পানি দিয়ে দিব।
এইভাবে করে নেড়ে দিতে হবে যাতে আলুটা জমাট বাইধা না থাকে। আর একটু পানি দিতে হবে, কারণ আলুটা ঘনও হবে না একেবারে পাতলাও হবে না। আর একটু পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে টকবগে জাল উঠে গেছে, এত সুন্দর স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ। লবণটাকে একটু দেখে নিই। এখন হচ্ছে কি আমি ডিমগুলা দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ডিম আলুর ডালটা হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খাইতেও ইনশাআল্লাহ টেস্ট হবে। শাশুড়ির মতো না হইলেও শাশুড়িটার কাছাকাছি তো হবেই। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এই যে আপনাদের ভাইয়া ডিম আলুর ডাল, এটা তার পছন্দের একটা তরকারিও বলতে পারি নাকি, খাচ্ছে। কেমন হয়েছে? বিসমিল্লাহ। মজা হয়েছে? অসাধারণ অসাধারণ, এটা কোন তুলনা হয়? খুবই মজা হয়েছে। ওয়াও। হাঁসের ডিম দিয়ে এখন সে মজা করে খাচ্ছে। বসে গেলাম ডিম আলুর ডালের তরকারি নিয়ে ভাত খেতে। আপনাদের ভাইয়া অলরেডি খাচ্ছে, এখন আমিও খাবো। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, আসলে ভালো হয়েছে। অনেকটা শর্টকাট রেসিপি কিন্তু খুব দারুণ স্বাদ। অনেকটা আমার শাশুড়ির টেস্টের কাছাকাছি গেছে। আর থাকে না, মানুষের হাতেরও একটা ব্যাপার থাকে রান্নার ক্ষেত্রে, এক একজনের হাতের রান্না এক এক রকম। কিন্তু আমার কাছে আমার শাশুড়ির হাতের রান্নাটা বেশি ভালো লাগে আর কি, ডিম আলুর ডাল। দারুণ টেস্ট হচ্ছে, শর্টকাট রান্না কিন্তু খাইতে অনেক মজাদার। দারুণ। এখন আমরা খাওয়া দাওয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।